দেখেন এখানে যেটা বলা হচ্ছে অকিমাস। অকিমাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। স্ক্রিন দেখ। আচ্ছা, অকিমাসের স্ক্রিন দেখতে পেয়েছেন? না তো মনে হয়। এটা দেখতে পেয়েছেন? আমি মাউস নাড়াচ্ছি। জি স্যার, বোঝা যায়। এখন বোঝা যায় না। বোঝা যায়। এখন এখন বোঝা যায়। ওকে। অকিমাস। অকিমাস মানে ঘুম থেকে ওঠা বা উঠবো। নেমাস মানে হচ্ছে ঘুমাইতে যাওয়া। এই একটা গ্রিন টি দিও না। নেমাস মানে ঘুমাইতে যাওয়া বা ঘুমাবো, হ্যাঁ। আর হাতারা কিমাস মানে হচ্ছে কাজ করা অথবা কাজ করব। ইয়া সুমিমাস মানে বিশ্রাম করা অথবা বিশ্রাম করব। ইয়া সুমি মাস অর্থ হচ্ছে বিশ্রাম করা অথবা বিশ্রাম করব। আর বেন কিও শিমাস। বেন কিও শিমাস মানে হচ্ছে বেন কিও শিমাস মানে হচ্ছে লেখাপড়া করা বা লেখাপড়া করব। এরপর ওয়ারিমাস। দেখেন, ওয়ারিমাস মানে শেষ করা বা করব। ওয়ারিমাস মানে শেষ করা বা করব। দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোরকে বলা হচ্ছে দেপাতো, ডিপার্টমেন্টাল স্টোর। গিনকো মানে ব্যাংক। গিনকো। গিনকো মানে হচ্ছে ব্যাংক। ইউবিং কিয়োকু। ইউবিং কিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস। ইউবিং কিয়োকু। তারপর আসি তোশোকান। তোশোকান মানে হচ্ছে লাইব্রেরি। তোশোকান। বিজুৎসুকান মানে হচ্ছে আর্ট গ্যালারিকে বলা হচ্ছে বিজুৎসুকান। বিজুৎসুকান অর্থ আর্ট গ্যালারি। ইমা। ইমা মানে এখন। ইমা। আর এই যে জি, কোন সংখ্যার পর যদি জি দেই তাহলে এতটা বাজে। এতটা বাজে। যেমন আমরা হচ্ছে সময় শিখবো, সমস্যা নেই। ফুন বা তুন মানে হচ্ছে মিনিটকে বলা হচ্ছে ফুন বা তুন, মিনিট। এরপর হান। হান মানে অর্ধেক। হান। হান মানে হচ্ছে অর্ধেক। তারপর নানজি মানে কয়টা বাজে। নানজি অর্থ হচ্ছে কয়টা বাজে। নানজি। তারপর নামপুন। নামপুন মানে কয়টা। তারপরে হচ্ছে নামপুন মানে কয় মিনিট। তারপর গোজেন মানে হচ্ছে সকাল। গোজেন। আর গোগো মানে হচ্ছে বিকাল। গোগো। আসা মানে সকাল। আসা। হিরু। হিরু মানে দুপুর। হিরু। বান অথবা ইয়রু মানে সন্ধ্যা অথবা রাতকে বলা হয়। অততই। অততই মানে গত পরশু। অততই মানে গত পরশু। কিনো মানে গতকাল। কিনো গতকাল। কিয়। কিয় মানে আজ। কিয়। কিয় মানে হচ্ছে আজ। আশিতা মানে আগামীকাল। আশিতা আগামীকাল। আসাতে আগামী পরশুকে বলা হয় আসাতে। আগামী পরশু। আসাতে। তারপর কেসা। কেসা মানে স্যার, আজ সকালে। কেসা। 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 কেসা মানে আজ সকালে।
স্যার মানে গো গো মানে সকাল, আবার আসা মানে সকাল। ও আচ্ছা, গোগো মানে হচ্ছে পিএম কে বলা হচ্ছে, কোথায় জানিছিল? গোগো মানে হচ্ছে পিএম কে বোঝাচ্ছে, আর গোজেন মানে হচ্ছে, সরি, গোগো মানে হচ্ছে পিএম, আর গোজেন মানে হচ্ছে এম। হ্যাঁ, মামন। আচ্ছা, ওই যে ওদের যে বললো জুলাই সেশন আছে, ওইখানে কি ওদের সিট আছে এখনো? আমরা যে গতকালকে গেছিলাম। হ্যাঁ, না, ওরা তো বললো জুলাইতে একটা নাকি সিট আছে। টাকা বেশি, কস্ট বেশি, হ্যাঁ, ওটা আছে কিনা একটু জিজ্ঞেস করো তো। হ্যাঁ, এখন একটু জিজ্ঞেস করে আমাকে এটা জানো, যে আসলে ইন্টারভিউ দেওয়া হতে পারবে কিনা, আর কত কস্ট, পুরো ডিটেলসটা একটু জেনে জানো। আমার কাছে তো নাই, এই জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে বলা হচ্ছে বান, মানে তাহলে আমরা এটা গেল গোগো আর গোজেন, তারপর এটা আসা, হিরো, এটা বুঝছেন তো না, এমপিএম আর কি। এরপর আছি কেসা। কেসা মানে আজকের সকালকে বলা হচ্ছে কেসা, আজকের সকাল। আর কোমবান মানে হচ্ছে আজকে যে সন্ধ্যা আছে, এটাকে বলা হচ্ছে কোমবান। ইয়াসুমি, দেখেন, ইয়াসুমি মানে বিশ্রাম অথবা ছুটিকে বলা হচ্ছে ইয়াসুমি। এরপর হিরু ইয়াসুমি মানে দুপুরের বিরতি বা দুপুরের বিশ্রাম, হিরু ইয়াসুমি। মায়াসা, মায়াসা মানে প্রত্যেক সকালে, মায়াসা। মাইবান মানে হচ্ছে প্রত্যেক সন্ধ্যা, মাইবান। মাইনিচি মানে প্রত্যেক দিন, প্রতিদিনকে বলা হয় মাইনিচি। এরপরে বলা হচ্ছে গেছিওবি মানে সোমবার। কায়োবি, কায়োবি মানে মঙ্গলবার। এরপর সুইয়বি মানে বুধবারকে বলা হচ্ছে। মকুয়বি, মকুয়বি মানে হচ্ছে বৃহস্পতিবার। কিনয়বি, কিনয়বি শুক্রবার। দয়বি মানে শনিবার। নিচিয়বি, নিচিয়বি মানে রবিবারকে বলা হচ্ছে। নান ইয়বি, নান ইয়বি মানে হচ্ছে কি বার। আর বাঙ্গ মানে নাম্বার, বাঙ্গ। নামবান, নান বান মানে কত নাম্বার। তারপর কারা, কারা মানে থেকে, কারা। মাদে মানে হচ্ছে পর্যন্ত, মাদে। আর তো, তো মানে হচ্ছে এবং, এন্ড, তো। সোচিরা মানে আপনার স্থান, ইয়োর প্লেস, হ্যাঁ, সোচিরা। তাই হেন দেশ নে, তাই হেন দেশ নে, বেশ কষ্ট তাই না, বা কষ্টকর। এই তাই হেন দেশ নে দিয়া সমবেদনা দেখানোর জন্য ব্যবহার করা হয়, তাই হেন দেশ নে। এরপর বলা হচ্ছে এ তো, আচ্ছা দেখি, অনেগাইশিমাস মানে অনুরোধ করছি, অনেগাইশিমাস অনুরোধ করা। কাশি কোমারি মাস্তা, অবশ্যই, হ্যাঁ, জানাবো, জনাব, মানে বুঝতে পারছি, আর সোজা কথা, কাশকুমারী মাস্তা মানে বুঝেছি। ও তো আছে না বাঙ্গ মানে হচ্ছে অনুসন্ধান নম্বরকে বলা হচ্ছে ও তো আছে না বাঙ্গ। দোমা আরিগাতো গোজাইমাস্তা অর্থ হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ, দোমা আরিগাতো গোজাইমাস্তা। নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্ককে বলা হচ্ছে। পেকিন মানে পেকিনকে বলা হচ্ছে। আর লন্ডন হচ্ছে লন্ডন, লন্ডনকে বলা হয়। ব্যাংকক মানে ব্যাংকককে বলা হচ্ছে। আর লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস যেটা পুড়তেছে আগুনে, তাই না, এটাকে বলা হচ্ছে। ইয়ামাতো বিজুৎসুকান মানে হচ্ছে ইয়ামাতো চারুকলার জাদুঘর বা কাল্পনিক জাদুঘরকে বলা হচ্ছে ইয়ামাতো বিজুৎসুকান। এরপরে এক মিনিট, ওকে,
তারপরে এখানে বলা হয়েছে ওসাকা ডেপাতো, মানে ওসাকা ডিপার্টমেন্টাল স্টোরকে বলা হচ্ছে। মিদোরি তো শোকান মানে মিদোরি লাইব্রেরি, কাল্পনিক একটা লাইব্রেরির নাম। আপুর গিঙ্কো মানে অ্যাপেল ব্যাংকে বলা হচ্ছে, কাল্পনিক একটা ব্যাংকের নাম। তাহলে এখানে আমরা অনেকগুলো শব্দ অর্থ পড়লাম। এই শব্দের ভিতরে তো অর্থ বুঝি না এরকম কিছু আছে যে বুঝি না? বুঝতে পারছি শব্দ অর্থ? জি ভাইয়া। ওকে, এবার গ্রামাটিক্যালে যদি যাই, দেখেন বলা হচ্ছে ইমা ইচিজি ইপ্পুন দেস, এখন একটা 1 মিনিট। তো এই যে কথাটা বলা হয়েছে, এই কথাটা আমরা হচ্ছে কিভাবে বলবো, বলতেছে সময় প্রকাশ করতে জি বা ঘন্টা এবং ফুন পুন মিনিট কাউন্টার সাফিক্স ব্যবহার করা হয়। সংখ্যাগুলা এর আগে বসানো হয়। ফুন এর উচ্চারণ, দেখেন এখানে বলা হচ্ছে ফুন এর উচ্চারণ নির্ভর করে সংখ্যা অনুযায়ী। যেমন ফুন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিটের ক্ষেত্রে ফুন। আর পুন কাদের ক্ষেত্রে, 1 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের পর পুন উচ্চারণ হবে। এটা মাথায় রাখতে হবে যে আমরা মিনিট শিখছি না আমরা, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। জি স্যার। তো আমরা যখন মিনিট কাউন্ট করব তখন হবে আপনার হচ্ছে মানে কোন কোন ক্ষেত্রে মিনিট হবে, কোন কোন ক্ষেত্রে দেখেন পুন হবে, সেটা এখানে বলতেছে যে ইপুন ইপুন না, ইপুন দেখেন একের ক্ষেত্রে পুন হইলো, তাই না? তারপরে হচ্ছে নি, দেখেন নি পুন, এখানে আর পুন হয় নাই। আবার সামপুন, 3-এর ক্ষেত্রে কি হবে, পুন, তাহলে সামপুন। আর ইয়ন 4-এর ক্ষেত্রেও পুন হবে, তাহলে কি হবে, ইয়ম পুন। ওকে, 5-এর ক্ষেত্রে দেখি তো, গো পুন, গোফুন। 6-এর ক্ষেত্রে রপ্পুন, দেখেন রপ্পুন, রপ্পুন। হ্যাঁ, 7-এর ক্ষেত্রে নানা ফুন। 8-এর ক্ষেত্রে হাফপুন। হ্যাঁ, 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে হচ্ছে কিউ কিউফুন। আর 10-এর ক্ষেত্রে জুপুন। এরকম হবে। ওকে, যে ইপুন নিফুন, তাহলে ফুন কোনগুলো আর পুন কোনগুলো, ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই বুঝতে পারছি? রাজি আছেন? ভাইয়া। ওকে ভাইয়া। আর নিবাসান, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এখানে নাম ব্যবহার করা হয় সংখ্যা বা পরিমাণ জিজ্ঞাসা করতে। তাই সময় জিজ্ঞেস করতে আমরা নানজি বা কখনো নাম বুন ব্যবহার করা হয়, নাম পুন ব্যবহার করা হয়। যেমন বলা হচ্ছে ইমা মানে এখন, নানজি দেস্কা এখন সময় কত। তো বলা হচ্ছে শিচিজি জুপুন দেশ, এখন 7টা বেজে 10 মিনিট। নোট বা বাক্যের বিষয় চিহ্নিত করে, যা আপনি লিসন 1-এ পড়ে আসছেন যে এই যে একটা বা, এটা বাক্যের সাবজেক্টকে নির্দিষ্ট করে না। একটা ভৌগোলিক অবস্থানকেও বাক্যের বিষয় হিসেবে ব্যবহার করা যায়। যেমন নিউ ইয়র্ক, এটা হচ্ছে নিউ ইয়র্ক বা ইমানানজি দেস্কা, তার মানে নিউ ইয়র্কটাকে এখন সাবজেক্ট হিসেবে নির্দিষ্ট করেছে, করার পর বলতেছে ইমানানজি দেস্কা এখন কয়টা বাজে, নিউ ইয়র্কে এখন সময় কত, এভাবে ব্যবহার করা যাচ্ছে। অথবা এখানে বলতেছে যে গোজেন, দেখেন গোজেন আমাদের ইংলিশে হচ্ছে 4-এর পর হচ্ছে এএম পিএম বসে, তাই না? আর জাপানিজে হচ্ছে আপনার আগে এএম পিএম বসে, তারপরে ইয়োজি বসছে। তার মানে এখানে গোজেন ইয়োজি মানে সকাল 4টা। ওকে, বাংলার মতো, হ্যাঁ, সকাল 4টা। ওকে, গোজেন ইয়োজি। বুঝছি এটুকু?
জি স্যার। এখন আসি মাসযুক্ত শব্দগুলাকে ভার্ব হিসাবে গণ্য করা হয়। যখন একটা ভার্বের শেষে মাছ যোগ করা হয়, এটি সেই ভার্বটিকে বিনয়ী বা সৌজন্যপূর্ণ করে তোলে। তার মানে মাস যুক্ত শব্দগুলাকে ভার্ব বলা হয়। হ্যাঁ, এখানে বলা হয়েছে অতাশি ওয়া মাইনিচি বেঙ্কিও শিমাস, আমি প্রতিদিন পড়াশোনা করি। তো এখানে দেখেন বলা হয়েছে মাস যুক্ত ভার্ব। এখানে আপনার বেঙ্কিও সিমাস লাস্টে ভার্ব মাস আছে, তার মানে এটা একটা ভার্ব। এখানে আমি বাক্যের কর্তা ওয়া পার্টিকেল দ্বারা নির্দিষ্ট হয়েছে, আর মাইনিচি মানে প্রতিদিন। আর এখানে বলা হয়েছে বেঙ্কিও সিমাস মানে পড়াশোনা করি, তার মানে আমি প্রতিদিন পড়াশোনা করি। এটা হইতেছে, আমি বুঝলাম কেমনে, এটা ভার্ব, বাক্যের শেষে মাস আছে। বুঝতে পারছেন? তাহলে ভার্বের এখানে মাস, মাসেন, মাসতা, মাসেন দেস্তা। মাস ব্যবহৃত হয় যখন একটা বাক্য অভ্যাসগত কাজ বা সত্য প্রকাশ করে, এটি ভবিষ্যতে ঘটবে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এখানে দুইটা দিক বোঝানো হয়েছে, একটা হইতেছে নেতিবাচক রূপ আর একটা হইতেছে ইতিবাচক রূপ। এখন ইতিবাচক রূপটা যদি আমরা দেখি, দেখেন মাস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা বর্তমান বা ভবিষ্যতের ইতিবাচক বোঝায়। আর মাসটা যদি থাকে তাহলে অতীতে ঘটে গেছে সেই টাইপের কথা বুঝায়। এরপরে মাসেন যদি থাকে বর্তমান বা ভবিষ্যতে ঘটবে না এমন কিছু বুঝায় মাসেন দিয়া। আর অতীতে ঘটেনি এমন কিছু বুঝায় মাসেন দেস্তা দিয়া। এখন আমরা যদি মানে একটা টেবিল দেখি তাহলে বুঝতে পারবো। বলতেছে যে এটা হচ্ছে ইতিবাচক আর এটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচকটা যদি দেখি, দেখেন এখানে বলছে ওকি মাছ, এখানে মাছ আছে, তাই না? তো এখানে আবার এই মাছটাকে যখন আমরা চেঞ্জ করছি তখন এটা কালের পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার এই মাছের পরিবর্তে যখন মাছেন হচ্ছে তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার এখানে যখন মাছের দেশটা দিতেছি তখন এটা হচ্ছে অতীতকালে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ওকি মাস মানে এটা উঠি বা উঠবো, তার মানে ঘুম থেকে উঠি বা উঠবো। হ্যাঁ, আবার ওকি মাস্তা মানে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে আবার এখানে বলা হচ্ছে ওকি মাসেন মানে উঠি না বা উঠবো না, তার মানে ঘুম থেকে উঠি না বা উঠবো না। আবার এখানে বলা হচ্ছে ওকি মাসেন দেস্তা মানে ঘুম থেকে উঠি নাই বা উঠবো না। হ্যাঁ, উঠি নাই। হ্যাঁ, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে মাসযুক্ত শব্দগুলোকে ভার্ব বলতেছি ঠিক আছে, কিন্তু মাসযুক্ত শব্দগুলোকে যখন আমরা ভার্ব বলতেছি তখন সেটা হইতেছে বর্তমান বা ভবিষ্যৎকালে হ্যাঁ বোধক বুঝাইতেছে। আবার এই মাসের পরিবর্তে যখন মাসেন হচ্ছে তখন এটা বর্তমান বা ভবিষ্যৎকালে না বোধক বুঝাইতেছে। আবার যখন মাসের পরিবর্তে মাস্তা দিচ্ছি তখন এটা অতীতকালের হ্যাঁ বোধক বুঝাচ্ছে। মাসের পরিবর্তে যখন মাসের দেশটা দিচ্ছি তখন অতীতকালের না বোধক বুঝাচ্ছে। এই ফর্মটুকু বুঝছি সবাই? জি স্যার, বুঝছি। আন্নিবাসান সুমায়াসান বুঝছি। জি স্যার। ওকে, তাহলে আমরা একটা যদি চেষ্টা করি তাহলে হইতেছে আমরা বুঝতে পারবো। যেমন আমরা ইকিমাস পড়ছি, তাই না? সরি, ইকিমাস না, আমরা হচ্ছে নেমাস পড়লাম। নেমাস। এখন নেমাসের মূল ভার্ব কি জানি? নেমাসের মূল ভার্ব হচ্ছে নে। তাহলে আমরা চারটা নে দিই। হ্যাঁ, চারটা নে দিলাম, চারটা নে দিলাম। এখন এই নে, নের সাথে যদি মাস দিই, মূল ভার্ব কেমনে বের করতেছি? যে এই মাসযুক্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মাস অংশটুকু কাইটা দিলে যে অংশটুকু থাকে তাকে বলা হয় মূল ভার্ব। তা এখন এই যে নে আছে, এই নে এর সাথে যখনই আমরা মাস দিব তখন এটা একটা ভার্বে রূপান্তর হয়ে গেল। নেমাস মানে ঘুমাই। এখন এই নে মাস যে দিলাম, এখানে তো মাস দিলাম, তাই না? এখন এই মাসের পরিবর্তে যখনই আমরা মাসেন দিব তার মানে নাবোধক বাক্য হয়ে যাচ্ছে। নেমাসেন মানে ঘুমাই না বা ঘুমাবো মানে ঘুমাবো না। হ্যাঁ? এরপর আমি যখন মাস্তা দিব তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে ঘুমিয়েছিলাম, নেমাস্তা। আবার আমি যখন মাসেন দেস্তা দিব তখন এটার অর্থ দাঁড়াচ্ছে ঘুমিয়েছিলাম না। তার মানে মাস বর্তমান ভবিষ্যৎকালে হ্যাবোধক, মাসেন বর্তমান ভবিষ্যৎকালের নাবোধক, মাস্তা অতীতকালের হ্যাবোধক, মাসেন দেস্তা অতীতকালের নাবোধক। বুঝতে পারছি? জি স্যার। জি ভাইয়া। তাহলে এবার আমি যদি বলি হাতারাকিমাস, দেখেন তো
একটু আগে আমরা পড়লাম হাতারা হাতারা কিমাস হাতারা কিমাস মানে কাজ করা বা কাজ করব হাতারা কিমাস। এখন আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে দেখেন তো, হাতারা কি মাসের পরিবর্তে কি হবে, মাসে মাসেন মানে কাজ করব না। আবার হাতারা কি মাসের পরিবর্তে অতীতকাল করতে গেলে কি হবে, মাস্তা, তাই না? মাস এরপরে আমি যদি বলি হাতারা কিমাসেন দেস্তা কাজ করে নাই। এখন আমরা এখানে তো এটার অর্থ হচ্ছে কাজ করি বা করব বলতেছি, এটার অর্থ তো কাজ করি না বলতেছি, এটার অর্থ বলতেছি কাজ করেছিলাম মানে হচ্ছে কাজ করেছিলাম, এটার অর্থ হচ্ছে কাজ করেছিলাম না। তাহলে আমি যদি বলি রাজিয়া সান রাজিয়া সান বা হাতারাকিমাস, তাহলে এটার অর্থ কি তারা বলেন তো, রাজিয়া সান বা হাতারাকিমাস এটার অর্থ কি? রাজিয়াসান কাজ করেছি না, করেছে কাজ করবে, কারণ করবে। মাছ বর্তমান অথবা ভবিষ্যৎ, তাহলে রাজি হাসান কাজ করবে। এবার আমি যদি বলি নাওরিত হাসান, হ্যাঁ নাওরিত হাসান ওয়া হাতারাকি মাসেন এটার অর্থ কি বলেন তো নাওরিত হাসান? নুরিতা সান কাজ করবে না। তারপরে হচ্ছে আন্নিবাসান আন্নিবাসান ওয়া হাতারাকি মাস্তা এটার অর্থ কি আন্নিবাসান? রানিবাসান হচ্ছে করেছিল। কাজ করেছিল। এরপরে হচ্ছে সুমায়াসান সুমায়াসান ওয়া হাতারাকি মাসেন দেস্তা, সুমায়াসান হচ্ছে কাজ মানে সুমায়াসান হাতারাকি মাসেন দেস্তা, এটা কি হবে তাহলে সুমায়াসান? সুমাইয়া কাজ করেনি। করেছিল না, তাই না? করেছিল না। এবার সেম ভাবে যদি বলি তো সুমায়া সুমায়া সান ওয়া নেমাস এটার অর্থ কি দাঁড়াবে? নেমাস মানে ঘুমাবো বা ঘুমাই। সুমাইয়া ঘুমিয়েছিল না, সুমায়া সান ঘুমাবে, ঘুমাবে। হ্যাঁ? বা ঘুমায়, হ্যাঁ। ওকে, এবার আসি রাজিয়া সান বা নেমাসেন, তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? রাজিয়া ঘুমাবে না। হুম এরপরে আসি নওরিতা সান, হ্যাঁ নওরিতা ন ছিল নওরিতা সাওয়া নেমাস্তা কি হবে? নুরিতা সান ঘুমাইছিল। আন্নিবা আন্নিবা সান ওয়া নেমাসেন দেস্তা কি হবে আন্নিবা সান? আন্নিবা ঘুমিয়েছিল না। আন্নিবা সান ঘুমিয়ে ছিল না, তাই না? কঠিন লাগতেছে আন্নিবা সান? না স্যার। ওকে, কঠিন না লাগলেই ভালো। নিয়মের থেকে বেশি আর না দিই। তার মানে আপনাদের যেটা পরিবর্তন করে বাড়ির কাজ দিতে হবে সেটা হচ্ছে এই কয়টা যে অকিমাস নেমাস হাতারাকিমাস এই তিনটা তো অলরেডি আমি চেঞ্জ করে দেখালাম। তাহলে ইয়াসুমি মাসকে 4টা পরিবর্তন করবেন, বেঙ্কিওসি মাসকে 4টা পরিবর্তন করবেন, ওয়ারি মাসকে 4টা পরিবর্তন করবেন। যে ইয়াসুমি মাস, ইয়াসুমি মাসেন, ইয়াসুমি মাস্তা, ইয়াসুমি মাসেন দেস্তা লিখে আমাকে পাঠাবেন। বেঙ্কিওসি মাস, বেঙ্কিওসি মাস্তা, বেঙ্কিওসি মাসেন দেস্তা, বেঙ্কিওসি মাসেন এভাবে 4টা পরিবর্তন করে বাংলা অর্থ সহ পাঠাবেন। ওয়ারি মাস, ওয়ারি মাসেন, ওয়ারি মাস্তা, ওয়ারি মাসেন দেস্তা মানে শেষ করেছি, শেষ করব, শেষ করেছি, হ্যান ত্যান এভাবে লিখে আমাকে এটা পাঠাবেন। ওকে, জি ভাইয়া। তো শব্দ অর্থ আর হচ্ছে শুধুমাত্র এই নিয়মটাই থাকবে আপনাদের পড়া, এই নিয়মটা। আজকে যে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, আজকে কি পরীক্ষা জানি? ওই যে ইয়ের উপরে সংখ্যা। ও আচ্ছা 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 আচ্ছা, ওইটা তাহলে আমি হচ্ছে পরবর্তীতে আমি লিঙ্ক পাঠাচ্ছি ওটা, হ্যাঁ জি। ওকে স্যার।
সংখ্যা সূত্র না বুঝতে পারছি, ওইটা আমি লিঙ্ক পাঠিয়ে দিতেছি, তারপরে পরীক্ষা দিলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, লিঙ্কে ঢুকলে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তারপরে আমরা হইতেছে কালকে তো আমাদের ক্লাস আছে না? কালকে 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 নাই। আমাদের পরে ক্লাস কবে? শুক্র শনি রবি 4 দিন, শুক্র শনি রবি সব। রবি সোমবার। না, রবিবারে ক্লাসটা হয় না আমাদের। হ্যাঁ, এবার হয় না। না আপনি বলছিলেন যে 4 দিন ক্লাস নিতে জন্য। হ্যাঁ, রবিবারের ক্লাসটা এরপর থেকে আমরা নিব। হ্যাঁ, রবিবারের ক্লাসটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এরপরে শুক্রবারে ক্লাস, জি স্যার। আমরা বৃহস্পতিবার দিন ক্লাস করবো এরপরে। ওকে। ঠিক আছে, মানে আমাদের আগামীকাল পরশুদিন ছুটি দিয়ে আমরা বৃহস্পতিবার দিন ক্লাস করবো। হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে। তাহলে শব্দ অর্থটা মুখস্থ করে ফেলেন 1 থেকে 4 পর্যন্ত, একদম মুখস্থ করে ফেলেন। আর গ্রামাটিক্যাল হচ্ছে 4 অধ্যায়টা আমরা হচ্ছে আবার বাকিটা হইতেছে শেষ করে ফেলবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে।